খেয়ে দিয়ে বাঁচলে দিয়ে দে। আছে গরিব পাশে খেতে পাচ্ছে না, আর আমার কালকের পরশু থাকবে কেন, দিয়ে দে। বিশেষ করে ওই পরিস্থিতি যেখানে আশেপাশের লোকেরা অনাহারে, আর আমি জমা করে রেখেছি বছরের জন্য, আমার ব্যাংক ব্যালেন্স জমা আছে, কেন থাকবে? এটা হচ্ছে ইমানের দাবি। এখন এই দুটো ক্যাটাগরি আমি যেটা এখানে বোঝাতে চাইছি, যে এক শ্রেণীর লোক আছে হালাল আয় উপার্জন করে জাকাত দিচ্ছে আর সমস্ত দায়িত্বগুলো পালন করছে, তারপরে টাকা জমা রাখছে, এই এক শ্রেণীর লোক যারা আজকাল পৃথিবীতে আছে। আর এক শ্রেণীর বিরল মানুষ ইমানের ক্ষেত্রে, তাকওয়ার ক্ষেত্রে, আল্লাহর উপর তাওয়াক্কুলের ক্ষেত্রে, যে খেয়ে দিয়ে যা বাঁচলো সব আমি কি করলাম, দান খেরাত করে দিলাম, একটি পয়সা রাখবো না মাস শেষে বা দিন শেষে। এই দুইজনের কে বেশি উত্তম আল্লাহর কাছে, বা পরিণামের দিকে উত্তম? যে বলবেন হাত তুলবেন। বাকিটা দান করে দিল, কেন উত্তম সে, আর পরিণামও তার ভালো কেন? কে বলতে পারে এর উত্তর? হ্যাঁ, কে? আবু বকর। হ্যাঁ, সমস্ত দিয়েছেন। ওটা তো প্রয়োজনে, সবসময় না, প্রতি মাসে তো না, এটা একসময় দিয়েছেন যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন আর প্রয়োজন আছে, সব নিয়ে এসে দিয়ে দিয়েছেন। সবসময় না, ওটা মাঝে মধ্যে, মাঝে মধ্যে করার মতো লোক থাকতে পারে। জি, আল্লাহর ভরসা বেশি করে না। আর একটা জিনিস আছে, যে যেখান পর্যন্ত আমরা পৌঁছে, হাসর মাঠে সবাই কিন্তু আমরা হাজির হব, হবো না? হবো না? যারা জমা রেখেছেন টাকা পয়সা তারাও হাজির হবেন, কিন্তু আল্লাহর হক আদায় করেছেন, জাকাতের পাস, তারপরে দায়িত্ব বাপ মায়ের ভাই বোনের যা দায়িত্ব ছিল, স্ত্রী ছেলে মেয়ে সব আদায় করেছেন। কথা বোঝা গেছে? মসজিদ মাদ্রাসা শিক্ষা ইত্যাদি বড় যা ছিল থেকে আদায় করেছেন, সব করেছেন। আল্লাহর সামনে হাজির হবেন, কিন্তু কিছু টাকা পয়সাও আপনি সঞ্চয় করে রেখেছেন হালাল, সে এইভাবে আপনি জীবনযাপন করেছেন। আর আরেকজন হাজির হয়েছে আল্লাহর কাছে, কোনো টাকা পয়সা সঞ্চয় করে রাখেন, খেয়েছে চলে গেছে, খেয়ে দিয়ে শেষ, খেয়ে দিয়ে দান খেরাত করে শেষ, আর তারপর আল্লাহর কাছে চলে গেছে। হাসর মাঠে যখন হিসাব শুরু হবে, তখন কার পরিণাম ভালো হবে? যার টাকা পয়সা কিছু জমাই নেই, তো আল্লাহ কি আর হিসাব চাইবে? হ্যাঁ, কোথা থেকে উপার্জন? আল্লাহ হালাল। অফিমান কোথায় খরচ? আল্লাহ খেয়ে দিয়ে যা বেঁচেছে শেষ করেছি, একটাও রাখিনি, একটা পয়সাও রেখে আসে। যাও জান্নাত, বিনা হিসাব জান্নাত, ধন সম্পদের কোনো হিসাব নেই, 500 বছর আগে জান্নাতে চলে গেল। আর যে জাকাত দিয়েছে, জাকাত দেওয়ার পরে যে টাকা পয়সাটা ছিল, সেইটা কোথায় খরচ করে এসছো, সেইটা কি করেছো, ইত্যাদি ইত্যাদি হিসাব দিতে হবে কি না? হিসাব হইতে হইতে এখানে লেট হয়ে যাবে। কোনো রেবায়ত রয়েছে 40 বছর পরে, কোনো রেবায়ত রয়েছে 500 বছর পরে। ওলামারা বলেছেন যে বিভিন্ন অবস্থা হবে, কিছু কিছু হিসাব খুব সহজ তাদের হয়েছে, মানে তো বেশি ঝামেলা ছিল না, বেশি ভেজাল ছিল না তাদের রুজিতে, যার ফলে 40, তারপরে 40 বছর পিছিয়ে গেছে। গরিব মানুষ, হ্যাঁ 40 বছর আগে চলে গেছে। কিন্তু যাদের হিসাব আরও বেশি, টাকা পয়সাও বেশি, আর হিসাব চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে, হিসাব দিতে দিতে অবস্থা খারাপ, জান্নাতে গেলেও পাশ করেছে, তারপরে 500 বছর। আর যারা ফরজ ওয়াজিব আদায় করেনি, ও তো জাহান্নামে যাবে, অস্থায়ী হোক, কিন্তু যেতে হবে, যদি আল্লাহ মাফ না করেন, আল্লাহর রহমত না হয়, বা কারো সুপারিশ না হয়। আল্লাহ বোঝার তৌফিক দান করুন।